পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত পুইনি গ্রামে কৃষ্ণকালী মায়ের পূজা হলো নিবাস দাসের উদ্যোগে। এই পূজা প্রতি বছর মাঘ মাসের অমাবস্যাতে হয়। দীর্ঘ ৩২ বছর থেকে এই পূজা হয়ে আসছে। হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল। নিবাস দাস প্রত্যেক বছর ১০,০০০ মানুষের ভোগ ও প্রসাদের ব্যবস্থা করেন। বহু ভক্ত জানালেন তারা মা কৃষ্ণকালীকে প্রার্থনা করে অনেক রোগ প্রতিরোগ ভালো হয়েছে, অনেক মনস্কামনাও পূর্ণ হয়েছে। কিছু মহিলা জানালেন তাদের সন্তান হচ্ছিল না, মা কৃষ্ণকালী মাকে মানত করে সন্তান হয়েছে। নিবাস দাস আরো বলেন, আমার এই মায়ের ২ লক্ষ ভক্ত রয়েছে। প্রত্যেক দিন বহু মানুষের ভিড় হয়। তারা বহু সমস্যা নিয়ে আসে, মা কৃষ্ণকালী মা তাদের সমস্যা সমাধান করে দেন। নিবাস দাস বলেন, এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, অনেক মানুষের সমস্যা লেগেই থাকে। সমস্যার সমাধানের জন্য মা কৃষ্ণকালী মায়ের মন্দির আসুন। কাটোয়া থানা, পুইনি গ্রাম। যাদব দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আপনারা কোথা থেকে এসেছেন? মুরাতিপুর। কোথায়? মুরাতিপুর। এখানে কত বছর আসছেন? এখানে কত বছর আসছেন? এখানে বছর ৪ ধরে আসছি। এখানে এসে কি আপনার লাভ হয়েছে? এখানে দাদাকে আমার বাড়ি গেল, কাজ করে দিল, কাজের সুফল হয়েছে। আপনার নাম? প্রশান্ত দাস। আচ্ছা, আপনার? অঙ্কিতা দাস। অঙ্কিতা দাস। আপনি এখানে এসে অনেক কিছু এখানে এসে অনেক কিছু যা অসুবিধা হচ্ছিল বাড়িতে বা সবার জীবনেই আমাদের ভালো হয়ে গেছে। গুরুজি, এই অনুষ্ঠান কতদিন চলবে? মায়া দেখায় 10 দিন এখন পারে, যতদিন বেঁচে আছি চেষ্টা করছি মানুষের জন্য যথেষ্ট সেবা, মানুষের উপকার, যথেষ্টভাবে চেষ্টা করছি মায়ের আশীর্বাদে, মা কৃষ্ণকালী কৃপাময়ী উনি যদি চালায়, আমরা তো লক্ষ্য। আমরা এলাকার মানুষের কাছে শুনলাম যে এখানে প্রত্যেকদিন প্রায় প্রচুর মানুষের ভিড় হয়। হ্যাঁ, প্রতিদিন মানুষের ভিড় হয়। আপনি কি এই মন্দির, এই যে আমরা মন্দির ছোট্ট করে আছে বাড়ির মধ্যে আছে, আগামী দিনে কি বড় মন্দির করতে চাইছেন? মন্দির ইচ্ছা আছে, মায়ের কৃপা থাকলে। আমরা শুনলাম একটা মন্দির নামে ট্রাস্ট করেছেন। হ্যাঁ, ট্রাস্টটা হচ্ছে, চালু করেছি। মানে আপনি চাইছেন প্রত্যেকটা মানুষ সমাজের মায়েরকে আপনি মাকে আপনি তন্ত্র সাধনার মাধ্যমে জাগিয়ে মানুষের অনেক উপকার করছেন। সমস্ত সাধনা মায়ের আশীর্বাদ। আপনার কেমন লাগছে এই যে মানুষ এত উপকার করে? মায়ের কৃপায়, তার আশীর্বাদে এত ভক্তদের যথেষ্ট ভালো লাগছে। আমি যে পাশে তার সেবা করতে পারছি, তার উপকার করতে পারছি, প্রত্যেকটা সমাধান মেটাতে পারছি। আপনার নাম? ব্যাধি জটিলতা নানা রকম সমস্যা থেকে তারা মুক্তি পাচ্ছে মায়ের কৃপায়। মানে আপনার অভিজ্ঞতায় এই 30 বছর ধরে আপনি আছেন এই পথে, কত মানুষ উপকার হয়েছে? প্রায় 3 লক্ষের উপর। আপনার শিষ্য এখন বর্তমান কত আছে? প্রায় 3.5-4 বটেই। 3.4 লাখ। ভক্তরা সব দেখলাম উপরে সব হ্যাঁ, আরো উচ্চ মানে প্রভাবশালী ভক্তরা এসেছে।
আমার নাম আমার নাম নিবাস দাস। দেখেছি গুরুজি এই পুজোটা কত বছর ধরে হচ্ছে? পুজোটা আমি কৃষ্ণকালীর সম্রাদায়ী আমার এটা 32 বছর আমি করছি মা কৃষ্ণকালী, আর এখানে প্রতিষ্ঠা হয়েছে আমার 11 বছর। আর আগে ভেতরে ছিল। এই ত্রিশূলটা এই ত্রিশূলটা কিসের ত্রিশূল? ত্রিশূলটা মহাদেবের ত্রিশূল, মা কৃষ্ণকালীর নাম করে মায়ের ধারা হয়। আচ্ছা, এখানে আপনি 30 বছর উপর 32 বছর, আমি 11-12 বছর বয়স থেকে আমি সম্রাদের আমি ঠাকুরের কৃষ্ণকালীর মানে মাঘ মাসে এই পূর্ণিমাতেই আপনি অমাবস্যাতেই অমাবস্যায় কৃষ্ণকালীর মায়ের পুজো। এইভাবে জাঁকজমক করে এই যে আমি দেখতে পেলাম মাঠে প্রায় 10 থেকে 15,000 মানুষ হ্যাঁ এসেছেন বা মৎস্য খাচ্ছেন। বা বহু মানুষ উপকার এই যে মানুষ পুষ্প এখানে জানতে পারলাম যে এখানে আপনার এখানে এসে প্রচুর মানুষের সমস্যার সমাধান হয়েছে, মায়ের কাছে প্রার্থনা করে মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, প্লাস অনেক মেয়ের বাচ্চা হয়েছে, যাদের বাচ্চা হচ্ছিল না, মায়ের আশীর্বাদ হয়েছে। আরো অনেক এনারা অনেক সুস্থ আছে, এনারা যথেষ্ট ভালো আছে। আপনারা কোথেকে এসেছেন? ভালো আছে। আমরা কুচি থেকে এসেছি। এই যে কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম সুখী সান্তা। এখানে কত বছর আসছেন? এখানে প্রায় 4-5 বছর আসছে। এখানে এসে কি আপনার উপকার হয়েছে? হ্যাঁ, সমস্ত যে কোনো বাড়ির সমস্যা, যে কোনো রোগ ব্যাধি, যে কোনো সমস্যা আমরা এখানে নিরাপদ পাই। মানে মাকে খুব বিশ্বাস বা ভরসা করেন? হ্যাঁ, আমরা মাকে প্রচুর বিশ্বাস করি এবং ভরসা করি। নাম? নাম হচ্ছে সুখী সাঁতরা, কুচি থেকে আসছি, কাটোয়া।